আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আমের আচারের নতুন এবং ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে যেমন মজা হয় দেখতেও তেমনি সুন্দর হয়। এর জন্য নিয়েছি আমি 4টা বড় সাইজের আম। এখানে 1 কেজি পরিমাণ আম আছে, সেই সাথে লাগবে একটা রসুন, আর এখানে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ লম্বা আদা, আর সেই সাথে নিয়েছি আমি প্রায় 15টার মতো কাঁচামরিচ। এই কয়টা উপকরণ দিয়ে আমি আচারটা তৈরি করব। এবারে আমি প্রথমে আমটা কেটে নিব। প্রথমে একটা আম নিলাম, এর পিছনের সাইডটা বাদ দিয়ে দিব। আজকের আচারটা আমি খোসা সহ বানাবো, তাই খোসা সহ আমটা কেটে নিব। যেহেতু এই আমের আটিটা মোটামুটি শক্ত হয়ে গেছে, তাই আমি সাইড থেকে কেটে নিব। কেটে নিলাম। এবার এটাকে পাতলা পাতলা স্লাইস করে কুচির মতো করে কেটে নিব। এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। এই যে আমি আমটা কেটে নিলাম, এবার এটাকে আমি চপ করে নিব। এই কাজটা আপনারা চাইলে চপার দিয়েও করতে পারেন, যেহেতু সবার কাছে চপার নাও থাকতে পারে, তাই আমি এটা ছুরি দিয়ে করেই দেখাচ্ছি। সবগুলো আমি চপ করে নিব। আপনারা চাইলে চপার দিয়েও চপ করে নিতে পারেন, অর্থাৎ যেটাকে কিমা বলে আর কি, কিমা করে নিব। চপার দিয়ে চপ করে নিলে কাজটা তাড়াতাড়ি হবে, আর হাত দিয়ে করলে একটু সময় লাগবে, এই আর কি পার্থক্য। তবে যে কোনো আচার বানাতে একটু কষ্ট তো করতেই হবে, কষ্ট ছাড়া তো আচার হবে না। আমটা চপ করে নিলাম, অর্থাৎ মিহি কুচি করে নিলাম। এবারে আমি বাকি যে কটা আছে সে কটাও একই রকম ভাবে একদম মিহি করে কুচি করে নিচ্ছি। ফিরে এলাম, সবগুলো আম একদম মিহি করে কুচি করে, অর্থাৎ একেবারে চপ করে। আর সেই সাথে আমি আদা, কাঁচামরিচ আর রসুনটাকে কুচি করে নিয়েছি। এগুলোকে ছুরির সাহায্যে আর একটু মিহি করে কুচি করে নিব। কাঁচামরিচ, রসুন আর আদা একসাথে জাস্ট একটু এভাবে ছুরি দিয়ে চেপে চেপে মিহি করে কুচি করে নিব। যেরকম ভাবে আমগুলো আমি মিহি করে কুচি করে নিয়েছি, ঠিক একইভাবে করে নিচ্ছি। আদা, রসুন, কাঁচামরিচটাও একদম মিহি করে চপ করে নিলাম। এবার এটাও চপ করা আমের সাথে নিয়ে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবার চপ করা আম, কাঁচামরিচ আর রসুন, আদা একসাথে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এবার এর মধ্যে নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 5 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সবগুলো একসাথে মিলিয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে চলে যাব পরবর্তী স্টেপে। এবারে এই আচারটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য লাগবে 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ আস্ত সাদা জিরা, 2টি আস্ত শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, বাজারের কেনা পাঁচফোড়ন ব্যবহার করছি, 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা। এবারে চলে যাব চুলায়। একটা কড়াই বসালাম, চুলাটা অন করে দিলাম। এবার দিয়ে দিব পাঁচফোড়ন, আস্ত জিরা, আস্ত মৌরি এবং আস্ত শুকনো মরিচ। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে নেড়েচেড়ে ভাজতে থাকবো। 2 মিনিটের মতো ভাজবো। 2 মিনিট পর মশলা ভাজা সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব কালো সরিষা এবং হলুদ সরিষা। এবার নেড়েচেড়ে 30 সেকেন্ড ভেজে নিব। সরিষাটা খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে সরিষার যে সুন্দর একটা ঘ্রাণ এবং ঝাঁজ সেটা নষ্ট হয়ে যাবে। জাস্ট আমি একটু হালকা ভেজে নিব। চুলাটা বন্ধ করে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে নিব। চুলাটা বন্ধ করে দিয়ে 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিলেই সরিষাটা মোটামুটি গরম হয়ে যাবে। 30 সেকেন্ড হয়ে গেছে। এবারে আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। এবার এটা মোটামুটি ঠান্ডা হলে পরে গ্রাইন্ডারে একদম আধা ভাঙা করে নিব। পুরা গুঁড়া করে নিব না, আধা ভাঙা করে নিব। ফিরে আসছি মশলাটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আচারের মশলাটা ঠান্ডা হতে হতে আমি চুলায় 1.5 কাপ পরিমাণ সরিষার তেল ভালোভাবে গরম করে নিব। সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার চুলাটা অফ করে দিয়ে তেলটা ঠান্ডা হতে থাক। এর মাঝে আমি আচারের মশলাটা আধা ভাঙা করে গুঁড়া করে নিব। আচারের মশলাটা এরকম ভাবে আধা ভাঙা করে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। আমের মিশ্রণটা মেখে রেখেছিলাম যে, সেটা ঢাকনা তুললাম, এর থেকে বেশ কিছু পানি উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আচারের যে মশলাটা গুঁড়া করে নিয়েছি সেটা। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা এবং ভেজে রেখেছিলাম যে শুকনা মরিচটা, সেটা 3 টুকরা করে দিয়ে দিব। এখন আবার একটু মিলিয়ে নিব। এবার আচারের যে বাকি মশলাটা আছে সেটা দিয়ে দিব, কারণ এই আমের আচারটাতে মশলা একটু বেশিই যাবে। এবার ওই যে গরম করে রেখেছিলাম সরিষার তেল, তার থেকে আধা কাপ পরিমাণ এই মশলা মাখানো আমের সাথে মিলিয়ে নিলাম। এবারে বয়ামে ঢেলে নেওয়ার পালা। যেই পাত্রটাতে সংরক্ষণ করব সেই পাত্রটাতে, অর্থাৎ পরিষ্কার শুকনো কাচের জারে আমটা নিয়ে নিব। এভাবেই আমি তৈরি করে নিলাম ভিন্নধর্মী নতুন একটি আমের আচারের রেসিপি। এভাবে আমের আচার তৈরি করে খেলে যেমন অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়, তেমনি খেতেও কিন্তু অসাধারণ মজা। এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দিব গরম করে ঠান্ডা করে রাখা সরিষার তেল। চেষ্টা করতে হবে যেন আচারটা একদম সরিষার তেলের নিচে থাকে। একদম বোতলের মুখ পর্যন্ত তেলটা দিয়ে ভরে দিতে হবে।
আচারের মধ্যে আমি উপর থেকে গরম করে ঠান্ডা করে রাখা সরিষার তেলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 3 থেকে 4 দিন রোদে দিব, তাহলে এটা খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। এখনই ইচ্ছে করলে খাওয়া যায়, তবে 2-1 দিন রোদে দিয়ে খেলে এটা আসল টেস্ট পাওয়া যায়। তো আশা করছি এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।